একটু করে দে, হ্যাঁ ধরেন, একটু ধরেন, আপনি একটু ধরেন। আচ্ছা বাবা একটু পড়ায় দেন, ধরি একটা সিরিয়াস করে। হ্যাঁ ধরেন, একটু ধরেন। প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন সাহেব এবং আমার পাশে সাধারণ সম্পাদক আমদাদুল হক সাহেব, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কামাল সহ এখানে আরো যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে মানুষের সেবা করার জন্য। মানুষকে আল্লাহ ধন সম্পদ দেয়, মানুষকে আল্লাহ টাকা পয়সা দেয়। দেখবেন যে কেউ শুধু নিজের টাকা পয়সা নিজে খায়া মরে যায়, আবার কেউ খায় মানুষকেও দেয়। এই দুই ক্যাটাগরির মধ্যে যারা নিজেরা খায় এবং অন্যকে দেয়, এই ক্যাটাগরিটা সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বলছে, নামাজের সাথে আবার জাকাতের কথাও কিন্তু বলছে, তাই কিনা? তারা এখানে মুসলমান আছেন, তারা হয়তো বুঝবেন যে জাকাতের কথা আল্লাহ কেন বলছে। কারণ হলো নিজে জাকাত কিন্তু কোনো খারাপ জিনিস না। এটা হলো যে আপনি যে বেশি ধন সম্পদের মালিক, তার ধন সম্পদ কম, তাকে দিতে হবে। দিলে হবে কি, ধনী গরিবের পার্থক্যটা কমে যাবে। এই শহরে এমন অনেক মানুষ আছে, শহরে থাকে কিন্তু গ্রামের অনেক মানুষের চেয়ে গরিব, মুখ ফুটে বলতে পারে না, লজ্জায় বলতে পারে না। মুখ ঢেকে এসে 10 কেজি চাউলের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। মুখ ঢেকে এসে তারা একটু বাজারে যায়, কোথায় এই অল্প দামে আলু পাওয়া যায়, অল্প দামে বেগুন পাওয়া যায়, অল্প দামে পটল। এক মাসে তারা মাংস কিনতে পারে না, ডিম কিনতে পারে না। আমি এই যে ডিমের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম, মোবাইল কোড করি, এই করি ওই করি, দাম কমে না সিন্ডিকেটের কারণে। বহু চেষ্টা মিষ্টা করে 70 টাকা হালি ডিম 40 টাকায় নামায় ফেলছিলাম, রাত বিরাতে অভিযান করে। তো এই যে শহরের মানুষের, শহরে যারা গরিব, তাদের দুঃখ দেখার কিন্তু কোনো মানুষ নাই। সবাই মনে করে শহরে থাকে মানে খুব ভালো আছে, কিন্তু বাজারে গেলে যে বাবা এই অল্প টাকায় কিছু হয় না, এটা কিন্তু সবাই বোঝে না। যাই হোক, অনেক মানুষ আছে পয়সা করিও না, তারা চাইলে কিন্তু আপনাদের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু দাঁড়ায় না। এটা মনের দৈন্যতা, এটা হলো মনের দিক দিয়ে তারা গরিব। ধন সম্পদে বড় লোক, কিন্তু মনের দিক দিয়ে গরিব। এই জন্য সাজু সাহেব যে এই আয়োজন করছে, খুবই ভালো উদ্যোগ। আসলে মানুষের উপকার করার জন্য ধন সম্পদ লাগে না, মনটাই আসল জিনিস। একজনের ধন সম্পদ নাই থাকতে পারে, কিন্তু সে যদি কারো উপকার করতে চায়, বিভিন্ন জায়গা থেকে, যেসব জায়গায় পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে দিতে পারে। সাজু সাহেব যে কাজটা করছে, জুয়েল সাহেব যেটা কাজটা করছে, হ্যাঁ, জুয়েল সাহেব এই যে ডিজিটালের কাছ থেকে গিয়ে কিন্তু নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে। তো এই যে মনটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা আসলে সবাই একটা সমাজ, সবাই একসাথে বসবাস করবো, একসাথে সুখে শান্তিতে, সবার সুখে সুখী হব, সবার দুঃখে দুঃখী হব।